যখন রাস্তায় আগুন, চারপাশে শুধুই আতঙ্ক, তখনই ট্রাম্প বললেন বিপদ না কাটা পর্যন্ত ন্যাশনাল গার্ড থাকবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। লস এঞ্জেলেসে চলছে যেন এক অঘোষিত যুদ্ধ। ন্যাশনাল গার্ড, মেরিন সেনা আর বিক্ষুব্ধ জনতার মুখোমুখি সংঘর্ষ। এই সেই আমেরিকা যাকে আপনি হয়তো আগে কখনো দেখেননি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার স্পষ্ট জানিয়ে দিলেন, লস এঞ্জেলেস যখন পর্যন্ত পুরোপুরি বিপদমুক্ত না হবে ততদিন সেখানে সেনা থাকবে। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প আরও বলেন, ন্যাশনাল গার্ড না পাঠালে আজ লস এঞ্জেলেস ধ্বংস হয়ে যেত। তার মতে এই সেনা মোতায়েনই শহরটিকে পুরোপুরি জ্বলে পুড়ে ছারখার হওয়া থেকে রক্ষা করেছে। কিন্তু এই উত্তাল পরিস্থিতির শুরুটা কোথা থেকে? 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই একের পর এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। এর মধ্যে অন্যতম ছিল নথিবিহীন অভিবাসীদের ধরপাকড় ও নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ। আর এরপরই শুরু হয় বিতর্ক, বিক্ষোভ আর দাঙ্গার আগুন। 6 জুন শুক্রবার লস এঞ্জেলেসের প্যারামাউন্ট এলাকা। পুলিশ ও আইসিই সদস্যরা অভিযান শুরু করতেই রাস্তার প্রতিরোধ হয়ে ওঠে রণক্ষেত্র। ইট, বোতল, এমনকি মলোটোভ ককটেল ছোড়া হয় আইনশৃঙ্খলা বাহিনীর দিকে। এই হামলা ঠেকাতে ট্রাম্প হস্তক্ষেপ করেন পরের দিনই। প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে 2000 ন্যাশনাল গার্ড মোতায়েন করেন। কিন্তু পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। 9 জুন আরও 2000 ন্যাশনাল গার্ডের সঙ্গে 700 মেরিন সেনার নির্দেশ আসে হোয়াইট হাউস থেকে। শহরের আকাশে ভাসে হেলিকপ্টার, রাস্তায় টহল সেনাবাহিনীর। এদিকে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম পুরো বিষয়টাকে বলছেন স্বৈরাচারী সিদ্ধান্ত। তিনি ট্রাম্পের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এবং বলছেন ট্রাম্প একজন প্রেসিডেন্ট নন, স্বৈরাচারী শাসকের মতো আচরণ করছেন। নিউসামের মামলা করার পর ডেমোক্রেটিক পার্টির নেতারাও একযোগে রুখে দাঁড়ান। তাদের দাবি, এই সেনা মোতায়েন মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। কিন্তু ট্রাম্প এই অভিযোগ নাকচ করে বলেন, এই বিক্ষোভ নিয়ন্ত্রণ না করলে গোটা শহর পুড়ে ছারখার হয়ে যাবে। আমি শুধু রক্ষা করছি। এই কি তবে আধুনিক আমেরিকার চেহারা, যেখানে আন্তরিক অভিবাসী এখন রাষ্ট্রশক্তির মুখোমুখি, আর একজন প্রেসিডেন্ট যিনি বলছেন বিপদ না কাটলে সেনা সরবে না? এই ঘটনাপ্রবাহ এখন শুধু একটা শহরের সংকট নয়, এটা আমেরিকার আত্মার পরীক্ষা। আপনার মনে কি প্রশ্ন উঠছে, মানুষের অধিকারের মুখোমুখি যদি সেনা দাঁড়ায় তবে গণতন্ত্র কোথায়? কমেন্টে জানান আপনার মতামত আর সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেশজগৎ নিউজের।